দেখি এই শ্রেণীর মুসলমানরা কেন এত উগ্র, তারা কেন এত হিংস্র। আল্লাহ বলছেন আল্লাহর শান্তি, আল্লাহর রহমত হলো ওলি আল্লাহর দরবারে। পড়ুন না সুবহানাল্লাহ। কোন তরিকাপন্থী হক্কানি দরবারের অনুসারী অশান্তির কাজ করে না, তারা করতে পারে না। ওলি আল্লাহর দরবারগুলো আছে বিদায় এখনো মানুষ কিছু আছে, আর না হয় সবগুলো হলো অমানুষ। সবগুলা কি? এ দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। সারা পৃথিবীতে প্রায় ৮০০ কোটিরও বেশি মানুষ আছে। এটা হলো নামের মানুষ, একজনও গুণের মানুষ নাই। আজকে দেখেন মাজার ভাঙতেছে চতুর্দিকে, কথা বলেন ঠিক কিনা? তো এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। মাজার আগেও ভাঙছে, এখনো ভাঙতেছে, ভবিষ্যতেও ভাঙবে। একটা দল সৃষ্টি হয়েছে মাজার ভাঙার জন্য, আরেক দল সৃষ্টি হয়েছে মাজার গড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সিয়াসিত্তার হাদিস শরীফে আছে কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মুসলমানেরা, আজকে যেমন কবর পূজা মাজার পূজা বলে এক ধরনের আলেম আছে না নাই, এক ধরনের মুসলমান আছে না নাই, এই ধরনের এক ধরনের মুসলমান কিয়ামতের আগে আসবে। তারা বলবে কাবা শরীফের চতুর্দিকে শিরিক হয়, বেদাত হয়, তারা গিয়ে আল্লাহর গোরখানায় কাবাকেও ভেঙে ফেলবে। পড়ুন না সুবহানাল্লাহ। তো মাজার ভাঙ্গা এটা বড় কিছু না, কিছুদিন পর আর সময় আসবে আল্লাহর গোরখানায় কাবাও ভেঙে ফেলবে, মুখে দাড়ি মাথায় টুপি, কথা বলেন ঠিক না? এই শ্রেণীর মুসলমান ছিল, আছে এবং থাকবে। তো আমরা দেখি এই শ্রেণীর মুসলমানরা কেন এত উগ্র, তারা কেন এত হিংস্র। আমরা মাজারকে দেখলে আমাদের অন্তরে সম্মান জাগে, ভালোবাসা জাগে, কথা বলেন ঠিক কিনা? আর তারা মাজারকে দেখলে গায়ে আগুন জ্বলে, তাদের মন মেজাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই যে তারা এই পরিবেশের, আমরা এই পরিবেশের কেন? বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথেই দুই দল হয়ে মসজিদে জুতা মারামারি করে। আপনারা ফেসবুকে পেয়েছেন? তো এগুলা কোন মুসলমান, এগুলা কোন নামাজি? যেই নামাজিরা আল্লাহর ঘরে নামাজ পড়ে আবার আল্লাহর ঘরের ভিতরে জুতা মারামারি করে, তাদের অন্তরে আল্লাহর ভয় কোন কোন জায়গায় তারা মারামারি করতেছে ওই জায়গাটার সম্মানও নাই। তারা কোন শ্রেণীর মুসলমান? কিশোর ময়মনসিংহ জেলার একটা দরবার, মুর্শিদপুর দরবার শরীফ, সেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম হুজুর মুসল্লি গিয়ে গরু চুরি করে, ডেকডেকসি চুরি করে, হাঁস মুরগি চুরি করে, গরু ছাগল চুরি করে, মসজিদে আগুন লাগায়, কোরআন শরীফ পোড়ায় ফেলে, জায়নামাজ পোড়ায় ফেলে, কথা বলেন ঠিক কিনা? তারা কোন মানুষ, তারা কোন মুসলমান, তারা কেন এরকম আচরণ করে? তো জবাব আসে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাহর শান্তি, আল্লাহর রহমত হলো ওলি আল্লাহর দরবারে। পড়ুন না সুবহানাল্লাহ। তো যেই কর্মগুলা তারা করে, যেই কর্মের মানুষগুলা করে, এই মানুষগুলো আল্লাহর ওলি পছন্দ করে না, ওলি আল্লাহর দরবারের সাথে তাদের সম্পর্ক নাই। যেই জায়গায় শান্তি, শান্তির জায়গার সাথে তাদের সম্পর্ক নাই, এজন্য তারা মানুষগুলা অশান্ত মানুষ, কাজও করে অশান্তির কাজ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলতে পারতো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মাসাজিদ, নিশ্চয়ই আল্লাহর রহমত মসজিদের মধ্যে আছে। এ কথা আল্লাহ বলতে পারতেন না? বলতে পারতেন, কিন্তু ৩০ পারা কোরআনে কোথাও নাই যে আল্লাহর রহমত মসজিদে আছে। কারণ আল্লাহ জানে মসজিদে সেও আসবে, আমিও যাব, আপনিও যাবেন। যে মাজার ভাঙবে সেও মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর যে মাজার সম্মান করবে সেও গিয়ে নামাজ পড়বে। এই জন্য এটাকে শান্তির ঘোষণা দেয় নাই আল্লাহ। আল্লাহ আলাদা করেছেন না, তোমরা আলাদা তারা আলাদা।
আমরা কারা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমাদের সম্পর্ক হবে মেজবান্ডার দরবারের সাথে, তোমাদের সম্পর্ক হবে গৌসুল আজমের সাথে, তোমাদের সম্পর্ক হবে মাজারের সাথে। এজন্য তোমরা শান্তিপ্রিয় মানুষ, তোমাদের দ্বারা কোনো অশান্তির কাজ দেশে সমাজে হবে না। কোন তরিকাপন্থী হক্কানি দরবারের অনুসারী অশান্তির কাজ করে না, তারা করতে পারে না, মারামারি কাটাকাটি হানাহানি করতে পারে না।